একটা বিষয় একদম ঘুরে ফিরে উঠে আসে, যে বিষয়টা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে নির্বাচনের আগে জুলাই সনদ এবং গণভোট নিয়ে বিএনপির একটা অবস্থান, নির্বাচনের পরে জুলাই সনদ এবং গণভোট নিয়ে বিএনপির অন্য অবস্থান। এটা নিয়েই বিরোধী দল 11টা জেলা বিভাগে এরই মধ্যে তারা কর্মসূচি ঘোষণা করেছে। আমার প্রশ্ন হলো, এই মানে অন্যান্য বিষয়ে এখন এই মুহূর্তে একটা অভ্যুত্থান পরবর্তী দেশ, যে দেশে অনেকগুলো সংকট থাকবে, এটা খুবই স্বাভাবিক। এখানে নিত্যপণ্যের দাম বাড়বে, সরকার এবং বিরোধী দল মিলে একসাথেই সেগুলোকে কন্ট্রোল করার জন্য যে নীতিমালা ঠিক করা সেগুলো করবে। তো শুধুমাত্র এখন পর্যন্ত সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্কের বিষয় হলো জুলাই সনদ এবং গণভোট। এটা কি আসলেই বড় সংকট, না আপনারা সরকারি দল বিরোধী দল মিলে এটা জিয়ে রেখেছেন? মানে মানুষের একটা প্রশ্ন থাকে না, যে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য। না, এখানে আমার যে জিনিসটি মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে তো টিকে থাকতে হবে। টিকে থাকতে হলে তার জন্য কিছু ইস্যু দরকার, এবং আমার মনে হয় খুব পরিকল্পিতভাবে এই ইস্যুটা জিয়ে রাখছে। না, এই মাঝখানে যে এত বড় তেলের লাইন গেল, মানুষের এত ভোগান্তি গেল, বিরোধী দল তো সেগুলো নিয়ে কথা বলতে পারতো। সেগুলো নিয়ে কথা না বলে শুধুমাত্র জুলাই সনদ নিয়ে কথা বলতেছেন। অনেকে মনে করছে যে বিরোধী দল এবং সরকারি দল মিলে, আমি আবার বলতে আওয়ামী লীগের এই সারা বিশ্বে যে আওয়ামী লীগ আছে তারা কিন্তু এইটাই মিন করছে যে বিরোধী দল। না, এখানে আপনি দেখেন, আমি মনে করি বিরোধী দল, এটা বিরোধী দল নট সরকারি দল, বিরোধী দল এইটা রাজনীতির ইস্যু কি? আপনি একটা গণ অভ্যুত্থান করেছেন, একটা স্বৈরাচারকে হটিয়েছেন, একটা গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটা সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যে নির্বাচন নিয়ে ন্যূনতম কোনো করার নো স্কোপ। তাইলে আপনি রাজনীতিটা কি নিয়ে করবেন? আপনারা তো তেল দিতে পারেন নাই। হ্যাঁ, তেল ইজ নট মাই প্রবলেম। এটা আমার গ্লোবাল ক্রাইসিস, নিত্যপণ্যের দাম বাড়তেছে, এটা জনগণ বুঝতেছে যে নিত্যপণ্য। না, আমি বলতেছি জনগণ বুঝতেছে এইটার দায় গভর্নমেন্টের না, এটা বিশ্বের রাজনীতির কারণে, এটা হচ্ছে বিশ্ব গ্লোবাল ক্রাইসিসের কারণে এটা হচ্ছে। সুতরাং এখানে জনগণ, আপনি যে কোনো জনের সাথে আপনি এটা করেন, একটা সার্ভে করেন, দেখবেন জনগণ সরকারকে দায়ী করে কিনা, করবে না। না, আপনার কাছে কি মনে হয় না সরকারকে প্রশ্নবিদ্ধ করবার জন্য নিত্যপণ্যের দাম, জ্বালানি সংকট, তারপরে বিদ্যুৎ সংকট, এগুলো বিরোধী দলের কাছে বড় অস্ত্র নয়? এগুলো অস্ত্র, কিন্তু বিরোধী দল আপনি একটা পার্লামেন্ট কোনো কথা বলছে না। এখন তাদেরকে জিজ্ঞাসা করেন, ইজ নট এটা তো আমার বিজনেস। আমরা প্রশ্ন করছি আপনাদেরকে না, গণমাধ্যম হিসেবে, আপনাদের বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটা সমঝোতা আছে। সেটা না, আপনারা দেখবেন যে আমরা জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি কিনা সেই জিনিস। যেমন আমরা তৈলের ক্রাইসিস ছিল, আমরা কিন্তু বারবার বলেছি, আপনার খেয়াল থাকার কথা, আমরা বারবার বলেছি বাংলাদেশে কোনো মানে জ্বালানি কোনো সংকট নাই, কোনো শর্টেজ নাই। হচ্ছে কি, ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে, আপনার সাপ্লাই চেইনের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। আজকে দেখেন এখন কি সংকট আছে? না। কেন? আমার প্রশ্ন কেন? এবং শুধু তাই না, আমাদের শোনেন, সরকারের প্রতি আমাদের প্রশ্ন কেন? না, এবং আমাদের এত সংকট আবার হঠাৎ করে মিলিয়ে গেল? না, মিলে না, ইট ইজ দ্য রিয়ালিটি। ওইটা ছিল, কিন্তু এইটা কেউ কৃত্রিমভাবে সরকারি দলকে একটা বিপদে ফেলানোর জন্য কৌশল অবলম্বন করেছে। আমরা কি একটা কথা বলি, সরকারের ব্যর্থতা নয়? নো, সরকার তো, আমরা তো স্ট্রংলি বলেছি যে কোনো ক্রাইসিস নাই। সরকার তখনই বলতো, যদি সরকারের ব্যর্থ হইতো, যে বলতো না আমরা যখনই তেলের দাম বাড়লেন তখনই চলে গেল। তাহলে আমরা যদি একটা সিন্ডিকেটকে লাভবান করবার জন্য সরকার এটা করেছে? না, নো, আমি একটু, যারা মজুত করেছে তাদেরকে লাভবান করবে। আপনি বললেন বিশ্বের সবচেয়ে বেশি তৈল মজুত কোথায়? ইরানে? নো, মার্কিন যুক্তরাষ্ট্র। তারাও তো এই ক্রাইসিসে 5% বাড়িয়েছে, অথচ তাদের তো এই সংকট ন্যূনতম তাদেরকে স্পর্শ করে নাই। তো করেছে চায়নার মতো একটা দেশ, সবচেয়ে লার্জেস্ট পপুলেশন, সেখানে 30% বাড়িয়েছে। আপনার দক্ষিণ কোরিয়া বাড়িয়েছে। এরকম অন্য দেশের আমি উদাহরণ দিতে পারবো, আপনি হয়তো ওই যে আফ্রিকা বলবেন এগুলো তো আর অন্য স্টাইলে বাড়িয়েছে। আমরা তারপরও ওয়ার্ল্ডে আপনার যে কোনো দেশের তুলনা দেখেন, বাংলাদেশে তো জ্বালানির দাম সবচেয়ে কম। অর্থাৎ জনগণের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে সরকার কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন আপনি বলবেন যে, আপনি কি বললেন যে বিরোধী দল কেন? তারপর আমরা আমাদের যদি মনোবল না, আমি বলবো না এই প্রশ্নটা। সরকারি দলকে চাপে রাখার জন্য বিরোধী দল যেগুলো, আমাদের যদি কোনো দুর্বলতা থাকতো, আপনি দেখেন আমরা নিজেরাই প্রস্তাব করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব করেছে, ঠিক আছে জ্বালানি সংকট নিয়ে যদি কোনো সংকট থেকে থাকে, আসুন আমরা সরকারি দল বিরোধী দল মিলে একটা কমিটি করি। এবং আপনি জীবনে কোনোদিন শুনেছেন 77টা যাদের সিট বিরোধী দলের, আর আমাদের সিট হলো 212,
সেখানে 50-50 সংখ্যা দিয়ে আমরা কিন্তু একটা কমিটি করেছি। তা আমাদের যদি এই নৈতিক মনোবলটা না থাকতো, আমাদের যদি কনফিডেন্স না থাকতো, আমরা কি 50% দিয়ে আমরা কমিটি করতাম? অর্থাৎ বাংলাদেশে কোনো সংকট নাই, এইটা কেউ কেউ রাজনৈতিক মাঠে ফায়দা লুটার জন্য এই ধরনের একটা পরিকল্পনা করেছিল। ইনশাল্লাহ সরকার অত্যন্ত দক্ষতার সাথে সেটা মোকাবেলা করেছে, যার কারণে দেখেন এখন জ্বালানির কোনো ক্রাইসিস নাই এখন।